সো রিসেন্টলি গুগল ভেও 3.1 রিলিজ করছে, যেখানে নতুন কিছু ফিচার্স এবং ইমপ্রুভমেন্টস দেখতে পাই। এখানে তারা বিভিন্ন রকম এক্সাম্পল দিয়েছে, আমি এগুলোর মধ্যে আর না যাই, আমি সরাসরি আমার ভিডিওতে চলে যাই। তো ভেও 3 ইউজ করার জন্য গুগলের একটা সাবস্ক্রিপশন লাগবে, তাহলে জেনারেট করতে পারবে, 1000 করে ক্রেডিট পাবে। গুগলের সাবস্ক্রিপশন অলরেডি আছে, তারা তো ইউজ করতে পারো। যাদের সাবস্ক্রিপশন লাগবে তারা আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, তার সাথে কন্ট্যাক্ট করে রিজনেবল প্রাইসের মধ্যে যত সাবস্ক্রিপশন আছে সবকিছু কালেক্ট করতে পারবে। তো আমার অলরেডি নেওয়া, তোমার জাস্ট এই লিঙ্কে চলে যেতে হবে, আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশনে উল্লেখ করে দিব। যাওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েট উইথ গুগল ফ্লো। এর আগে রিকোয়ার্ড ছিল যে ভিপিএন লাগবে, বাট রিসেন্টলি আর ভিপিএন এর প্রয়োজন হইতেছে না। এখানে আমি বিভিন্ন প্রজেক্ট তৈরি করছি, তুমি প্রথমবার আসলে এরকম হবে না। ক্রিয়েট প্রজেক্টের এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার এর মধ্যে এখান থেকে তোমাকে প্রম্পট দিতে হবে। ফর এক্সাম্পল আমি একটা প্রম্পট দিলাম যে একটা মেয়ের ফেস, তার চোখের কান্নার গাল দিয়ে চুয়াই চুয়াই পড়তেছে এবং সে একটা হাতে একটা ছবি ধরে একদম কান্নাকাটি করতেছে, পুরান কোন একটা ছবি। এবং এটা দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আছে, টেক্সট টু ভিডিও, ফ্রেমস টু ভিডিও এবং ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও। আমি এখানে টেক্সট টু ভিডিও চুজ করলাম এবং এই যে এইখানে দেখতে পাইতেছো রাইট সাইডে এইখানে বিভিন্ন অপশনস আছে। এখানে কোন অ্যাসপেক্ট রেশিও এর আগে দেখছো অলরেডি, জানার কথা, এবং কয়টা আউটপুট। আমি ডিফল্ট একটা আউটপুট দিয়ে রাখছি, কারণ এটার ক্রেডিটের একটা ব্যাপার আছে। প্রত্যেকটা জেনারেশন 20টা করে ক্রেডিট খরচ হবে। ভেও 3 তোমাকে পার মান্থ 1000 ক্রেডিট করে দিবে, একটাতে 20টা, তার মানে দুইটাতে 40টা। এবং এটা হলো ভেও 3.1 ফাস্ট। যদি ভেও 3.1 কোয়ালিটি ইউজ করো তাহলে একটাতে 100 ক্রেডিট যাবে। আমি রিকমেন্ড করবো আপাতত ভেও 3.1 ফাস্ট ইউজ করতে। কোয়ালিটিতে খুব বেশি ইমপ্রুভ হইতেছে আসলে এরকম না, বাট ইউ গেট দ্য আইডিয়া। তো এরকম ভাবে চুজ করার পর জাস্ট এখান থেকে এন্টার দিয়ে দিলেই তো বুঝতে পারতেছো যে কাঁদতেছে, ইয়া হইতেছে, বাট চোখের পানি একদম মনে হইতেছে না যে অন্য কোনো ম্যাটেরিয়ালের, একদম ঠিক কোন একটা জিনিস। আমি যেটা চিন্তা করতেছি তুমি কি সেটা চিন্তা করতেছো? আরো একটা আইডিয়া দিয়ে, এখানে ইন্টারনেট থেকে একটা সয়াবিন তেলের বোতল আমি এরকম ডাউনলোড করে নিয়ে আসছি। বোতলটাকে আমি বিভিন্ন ভাবে একটু প্রিমিয়াম লুকিং বোতলের মকআপ তৈরি করে নিই। এইখান থেকে আমি একটা প্রম্পট দিয়েছি, এখানে এই যে সয়াবিন তেলের বোতল, এরপর আপলোড করেছি হোয়াইট মার্বেল দিয়ে বানানো একটা কিচেন এবং এই যে পুরান এই ক্যারেক্টারটা, এবং একটা প্রম্পট দিয়ে দিছি একটা লেডি ওই সয়াবিন তেলের বোতলটা রিভিউ করতেছে আর বাংলায় কথা বলতেছে। এটা হলো ফাইনাল আউটপুট। আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করি, এটা আমার AR এডিবল ফর্টিফাইড সয়াবিন তেল। আনফরচুনেটলি মুখ লাগানোই আছে সয়াবিন তেলের। আরো একটা জিনিস নোটিস করলাম, এখানে যে ছবিটা আপলোড করেছিলাম এটার কর্ক কিন্তু ইয়েলো কালারের, বাট এখানে AR কোম্পানি কোন একটা হোয়াটএভার, এখানে সে AR দিয়েই বলতেছে, বাট কর্কটা লাল হয়ে গেছে সামহাউ। ফর এক্সাম্পল আমি আরো একটা প্রম্পট দিচ্ছি, একটা ব্যাং একটা গিটার বাজাইতেছে এবং গান করতেছে, দেখা যাক এর গানের ক্যাপাবিলিটি কেমন। এন্ড এখান থেকে আমি আবারও ভেও 3 ফাস্ট ইউজ করতেছি, ভেও 3 প্রো দিয়ে আমি ইউজ করছি, কিছুক্ষণের মধ্যে দেখাবো। এই ক্ষেত্রে আমি অ্যাসপেক্ট রেশিওটা পোর্ট্রেট মোডে দিচ্ছি, পোর্ট্রেট মানে লম্বি মোডে দিচ্ছি, দিয়ে এরপরে এন্টার। Oh, the moss is soft and the light is low, singing my song. You get the idea. ডাউন মেনু থেকে ফ্রেমস টু ভিডিও এবং ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও। ফ্রেমস টু ভিডিওর কাজ ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম। জাস্ট এখানে ক্লিক করলে দুটো অপশন পাবে, প্রথম ফ্রেমে কি দিবে এবং শেষের ফ্রেমে কি দিবে, এবং তার সাথে ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও। ইনগ্রিডিয়েন্টস টু ভিডিওতে কাহিনী হলো 3টা পর্যন্ত ইনগ্রিডিয়েন্ট আপলোড করতে পারবে, বাট এখানে আমি একটা ট্রিক দেখাবো যে 3টার বেশিও আসলে ইউজ করতে পারবে। তো এখানে 3টা পরপর ছবি এরকম আপলোড দিয়ে প্রম্পট দিয়ে দিলে এখানে জেনারেট করতে পারবে। তো এরকম বিভিন্ন রকম আইডিয়া দিয়ে আমি অলরেডি জেনারেট করে রাখছি, সেই ভিডিওগুলোর আইডিয়াই আমি একটু দেখাই। সবার প্রথমে এখানে ভেও 3 কিন্তু কপিরাইটেড ম্যাটেরিয়ালও জেনারেট করতে পারতেছে। লাইক এখানে দেখতে পাইতেছো যে আমি এখানে বেন 10, স্পঞ্জবব এবং মিকি মাউস সবারই একসাথে দিয়ে এরকম প্রম্পট দিয়েছিলাম যে বেন 10, মিকি মাউস আর স্পঞ্জবব 3জন কোলাবোরেশন করতেছে, এন্ড ইউ গেট দ্য পয়েন্ট যে 3জনের ছবি কিন্তু এরকম ভিডিও জেনারেট করে দিতেছে। ভিডিওগুলোর কোয়ালিটি যদি একটু দেখাবো, এই টাইপের ভিডিও যদি তুমি অন্য জায়গায় আপলোডও দাও তাহলে খুব বড় চান্সেস আছে যে কপিরাইট খাওয়ার। এখানে জেনারেট করে দিতেছে AI রিলেটেড, বাট এগুলো তো লেজিটিমেট ক্যারেক্টার, এগুলো অলরেডি কপিরাইট হোল্ড করে। সো ভেও 3 জেনারেট করে দিলে যে তুমি কোথাও আপলোড দিলে সেখান থেকে বাঁচতে পারবে এরকম। তাছাড়াও আমি এখানে প্রম্পট দিয়েছিলাম যে স্পাইডারম্যান, আয়রন ম্যান, ডোরেমন সবাই একসাথে ফাইট করতেছে, এপিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে সেই যে কি বুঝলো যে স্পাইডারম্যান 2-3টা স্পাইডারম্যান হয়ে গেল, আয়রন ম্যান স্টাক হয়ে থাকলো, সেই লেভেলের কোয়ালিটি আসে না। এগুলো সবই টেক্সট টু ইমেজ। আমি জাস্ট টেক্সট প্রম্পট দিয়েছিলাম যে স্পাইডারম্যান এন্ড আয়রন ম্যান এপিক ব্যাটেল। এটা খুবই 2D 3 টাইপ অ্যানিমেশন মনে হয়েছে আমার, আসলে উল্লেখ করে দেওয়া ছিল এপিক ব্যাটেল এবং ভেরি রিয়েলিস্টিক এরকম আইডিয়া দেওয়ার জন্য। ইউ গেট দ্য পয়েন্ট। এখানে আমি কতগুলো ক্যারেক্টার জেনারেট করতে পারে এটার আইডিয়া নেওয়ার জন্য আমি এক গাদা ক্যারেক্টার দিয়েছিলাম। এটা হিউজ প্রম্পট। তো এখানে দেওয়ার পরে এখানে প্রম্পট দিয়েছিলাম সবাই এক জায়গায় এন্ড গেমের মতো একটা সিন আসবে। তো সব ক্যারেক্টার গুলারে প্রপারলি জেনারেট করতে পারি না, কি একটা সিন দিছে, বাট আমি বুঝতে পারতেছি এখানে গোকু, ব্যাটম্যান, সুপারম্যান,
ভিলেন, এখানে রাইট সাইডে ভিলেন এবং লেফট সাইডে সুপার হিরো, এরকম একটা ভিডিও। পরবর্তী এটাও এই টাইপের একটা ভিডিও, বাট এইরকম 2D অ্যানিমেশন টাইপ জেনারেট করে দিয়েছে, সেই লেভেলের ভালো হয় না। এইটা হলো এক্সটেন্ডেড প্রম্পট। তো এখানে এক্সটেন্ড কিভাবে করছি, এখানে এই যে একটা ভিডিও আমি নিয়েছিলাম, সাপোজ এই একটা ভিডিওতে নেওয়ার পর এই যে এখানে অ্যাড টু সিন একটা ব্যাপার আছে, বুঝতে পারতেছো? এখানে যদি অ্যাড টু সিন ক্রিয়েট করো এবং এখানে সুইচ টু সিন বিল্ডার, এর মধ্যে চলে যাও, যে সিনটা কিংবা ভিডিওটা সিলেক্ট করলা সেই ভিডিওটার যদি এই যে এইখানে এসে প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করে এক্সটেন্ডে ক্লিক করো, এখানে এক্সটেন্ড হয়ে যাবে। এবার এখানে তোমার প্রম্পট দিতে হবে যে তুমি কি এক্সটেন্ড করতে চাও। সাপোজ এই ভিডিওটা আমি এর আগেই করেছিলাম, আমি সেটাই দেখাই। সবার প্রথমে আমি এই ভিডিওটা জেনারেট করেছিলাম, আগের ক্লিপ, যেটা আমি অলরেডি বেনটেন এবং এর আগে দেখলাম যে কিভাবে জেনারেট করে নিয়েছি। এবং এই যে লাস্টে এক্সটেন্ডে যাওয়ার পর এখানে প্রম্পট দিয়েছিলাম, এরা এখানে উল্টা দিকে দৌড়াতে শুরু করতেছে, জাস্ট লাইক মানে সাবওয়ে সার্ফার একটা গেম আছে না, গেমের মতো করে এরকম পেছন থেকে ক্যামেরা ট্র্যাক করতেছে। ইউ গেট দ্য পয়েন্ট, যে আগের ভিডিও শেষ হয়ে গেল এবং তারপরে ঠিক এই জায়গা থেকে আবার শুরু হলো নতুন ফ্রেম। যে কোনো একটা ভিডিও তৈরি করার পর লাস্ট ফ্রেম থেকে আবার পরের সিনটা বিল্ড করতে পারবে এবং এরকম করে 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকমও বিল্ড করতে পারবে। ইটস টোটালি আপ টু ইউ। আরো একটা এক্সাম্পল আমি দেখাবো এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই, বাট এখানে বুঝতে পারতেছো এখানে এটা হলো একটা ভিডিও ছিল, সিঙ্গেল ভিডিও, এবং এই ভিডিওর পরের ভিডিওতে আমি বলছিলাম যে এখানে হাত দিয়ে ভাঙে একজন লোক দৌড়াইতেছে এবং সেটাই করতেছে, একটা মিউজিয়াম থেকে নিয়ে দৌড়াইতেছে। তো ইউ গেট দ্য আইডিয়া। এরকম ভাবে সিন বিল্ড করতে পারবে এবং প্রত্যেকটাতে ডাউনলোডের জন্য জাস্ট ওইখান থেকে ভিতর থেকে ডাউনলোড, এই যে ডাউনলোডের আইকনে ডাউনলোড করে নিলে হচ্ছে এবং এডিটরে যায় বসাই দিলে হচ্ছে। এরপরে আমি একটা প্রম্পট দিয়েছিলাম টেক্সট টু ইমেজ, যে এটা রিকগনাইজ করতে পারে কিনা ফেমাস পিপলদের। এখানে দিয়েছিলাম অ্যালবার্ট আইনস্টাইন এবং ক্রিস্টিয়ানো রোনালদো একটা ফুলের বাগানের মধ্যে হাঁটতেছে, কিছু একটা করতেছে। The discipline required for theoretical physics is absolute. Every variable must be controlled. And you get the idea. অ্যালবার্ট আইনস্টাইনের একটা ফিগার একদম পারফেক্ট না, আবার ক্রিস্টিয়ানো রোনালদো একদম পারফেক্ট না, ওই ফিগারের একটা লোক বানাই দিছে, which is not that good. আমার মনে হয় ফ্রেম টু ভিডিও বানাইলে বেটার হয়, বাট ফ্রেম টু ভিডিওতে আবার দ্য ইস্যু ইজ পপুলার ক্যারেক্টার ছবি এটা আপলোডই নিবে না। ফর এক্সাম্পল আমি যদি ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও দিয়ে একটা ভিডিও আপলোড করি, ফর এক্সাম্পল আমার কাছে শেখ হাসিনার একটা ছবি আছে, এই ছবিটারে আমি জাস্ট আপলোড দিয়ে দিচ্ছি পোর্ট্রেটে এবং ক্রপ এন্ড সেভ, এখানে আপলোড হইতেছে, সময় নিতেছে। আনফরচুনেটলি এই যে এখানে বলে দিল আওয়ার পলিসিস প্রমিনেন্ট পিপল, এই টাইপের ছবি আপলোড করতে পারবো না। আমার ছবি আমি আপলোড করতে পারতেছি, বাট এই যারা খুবই পপুলার ফিগার তাদের তা আপলোড করতে পারবো না। পরের ভিডিওটা ইন্টারেস্টিং, ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও বাই দ্য ওয়ে। এখান থেকে ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও চুজ করে এইখানে আমি এই মেয়েটার ছবি আপলোড দিয়েছি, মধ্যেখানে একটা জুসের ছবি আপলোড দিয়েছি এবং এইখানে এই যে একটা ম্যাঙ্গো ল্যান্ড টাইপের একটা ছবি আপলোড দিয়েছি এবং এই প্রম্পটটা দিয়েছি যে এখানে সামনের ঘরের মধ্যে থেকে একটা মেয়ে বের হয়ে আসবে এবং এ বলবে যে আমার ছোটবেলার অনেক চিঠি জড়ানো একটা জুস, ছোটবেলার কথা মনে পড়লে কান্না চলে আসে এবং সে তারপরে কান্নায় ফাটে পড়তেছে। ভেও 3.1 আমাকে এই ভিডিও জেনারেট করে দিছে। এইটা আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়ানো জুস, ছোটবেলার কথা মনে পড়লেই কান্না চলে আসে। তো যারা মনে করতেছো যে এটা সোরা কেমন জেনারেট করবে, আমি অলরেডি সোরা 2 দিয়ে একটা জেনারেট করে রাখছি, সেটার আইডিয়া যদি দিই, এটা হলো সোরা 2 এর জেনারেশন। দ্য থিং ইজ সোরা 2 এ তো এরকম ছবি ওরকম ভাবে আপলোড দেওয়া যায় না, 2-3টা। আমি জাস্ট সেজান জুসের ছবিটা আপলোড দিয়েছি এবং প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিয়েছি যে একটা মহিলা এরকম কার্লি হেয়ার দিয়ে এরকম। তো এটা হলো সোরা 2 এর জেনারেশন। এইটা আমার ছোটবেলার অনেক স্মৃতি জলওয়ানো জুস, ছোটবেলার কথা মনে পড়লেই কান্না চলে আসে। বুঝতে পারতেছো যে সোরা 2 এর কান্নাটা আরো রিয়েলিস্টিক, বাট এইখানে লাস্টের দিকে গিয়া ভেও 3 কেমন জানি পেঁচায় ফেলছে, বাট সোরা 2 এর কান্না সহ ইমোশন সহ অনেক বেটার। আমার পার্সোনালি যা ফিল হয়েছে দুইটা দুই রকম ভিডিও জেনারেশনের জন্য। সোরা 2 জেনারেট করতেছে একদম রিয়েলিস্টিক টাইপ এই টাইপ ভিডিও এবং সবকিছু রেডি, এবং ভেও 3 মোর লাইক সিনেমাটিক টাইপ ভিডিও, এবং দুইটাই প্রফেশনাল, আসলে ইমপ্রফেশনাল বলা যায় না। তো ইউ গেট দ্য আইডিয়া। প্রম্পট দিলে এরকম ভিডিও জেনারেট করতে পারতেছে। এর আগে আমি একটা ভিডিওতে জেসন প্রম্পট নিয়ে বলছিলাম, এই ভিডিওটা এখানে দেখতে পারবে। তো সেইখানে জেসন প্রম্পট দিয়ে কিরকম ভিডিও বানাই এটা দেখার দরকার ছিল। তো এখানে আমি কি করছি, আমি 3টা ছবি আপলোড করছি। আমার এরকম একটা ছবি আপলোড করছি, এখানে একটা মেয়ে এরকম ছবি আপলোড করছি এবং একটা রুম। বাই দ্য ওয়ে 3টাই পোর্ট্রেট মোডে, আসলে ম্যাটারই করে না। প্রথমবার আপলোডের সময় তুমি পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ 16:9 কিংবা 9:16 চুজ করে আপলোড করে দিলে পরের বার থেকে সেগুলো আবার রিপিট করেও চুজ করতে পারবা। এই 3টা দিয়ে এরকম জেসন প্রম্পট দিয়ে দিছি যে এই ব্যাপার, ছেলে মেয়ের একটা ডায়লগ। ফাইনালি আমি এই আউটপুটটা পেয়েছি। তুমি জানো, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না। আমিও তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তুমি আমার সবকিছু। এখানে আমার ছবি একদম পারফেক্টলি যে আমার ছবির মতো জেনারেট করতে পারছে আসলে না, এবং মেয়েটাও যে একদম সুপার পারফেক্ট অ্যাকুরেটলি না, বাট রুমটারে আমার মনে হয় খুবই ভালোভাবে র‍্যাপ করতে পারছে। বাট এই যে মেইন ক্যারেক্টার আমার এই ছবির সাথে এই ব্যক্তির মিল সেরকম কোনোভাবেই নাই। ইউ গেট দ্য আইডিয়া। বাই দ্য ওয়ে ভেও 3 কিন্তু এডিটের অপশনও দিয়েছে। এখান থেকে যদি এই যে এই বাটনটাতে ক্লিক করো, এবার এখানে প্রম্পট দিতে পারবে। চাইলে যে কোনো একটা এরিয়া সিলেক্ট করে সেখানে কি করবা সেই অপশন, সেই জায়গাটুকু প্রম্পট দিতে পারো। কিন্তু এর আগের বার কোনো কিছু সিলেক্ট না করে এখানে প্রম্পট দিয়েছিলাম একটা বিড়াল, দুইটা একসাথে এখানে ফাইট করতে। তুমি জানো, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাই করতে পারি না।
আমিও তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তুমি আমার সবকিছু। সমস্যাটা হইলো এখানে বেডের পরে বিড়াল আর কুত্তা মারামারি করতেছে, বুঝতে পারতেছো, বাট আমার দেখার দরকার ছিল যে আয়নাটাও পিক করে কিনা, বাট আনফরচুনেটলি আয়নার মধ্যে যে বেডের মধ্যে কিন্তু কিছুই নাই। বাট সামনের দিকে যদি চলে যাও গেলে বুঝতে পারবা যখন শটটা কাট হয় তখন কিন্তু এই যে আয়নার পেছনে আমি দেখলে বুঝতে পারতেছি এখানে নাড়াচাড়া করতেছে, তার মানে সেকেন্ড পার্টে এসে বুঝতে পারতেছো এখানে আয়নার মধ্যে কিন্তু নিচ্ছে। ইউ গেট দ্য আইডিয়া। সামটাইমস VO3 খুবই উল্টাপাল্টা এরকম আউটপুট দেয়, মানে 2-3 বার ট্রাই করতে হবে। পরবর্তীতে আমি 3টা ছবি আপলোড দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অরেঞ্জ কালারের ব্যাগ, পরবর্তীতে আছে একটা গ্রিন কালারের হেডফোন এবং একটা ইরিডিসেন্ট টাইপ জুতা। এরপরে এই 3টা আপলোড দিয়ে প্রম্পট দিয়েছিলাম যে টিকটক ইনফ্লুয়েন্সার টাইপ ভিডিও, সে এই যে প্রোডাক্টের রিভিউ করতেছে, খুবই লো কোয়ালিটি অ্যামেচার টাইপ ভিডিও, এন্ড দিস ইজ দ্য ভিডিও। This cute little orange handbag with its beautiful jewels. I mean, look at those blue, clear, and green. তো এখন নতুন প্রোডাক্ট যদি তোমার কোনো কিছু থাকে তাহলে কিন্তু খুবই ইজিলি এরকম ভিডিও জেনারেট করে নিতে পারতেছো। পরবর্তীতে আমি এই যে মেল ক্যারেক্টারটা আপলোড দিয়েছি এবং এই ফিমেল ক্যারেক্টারটা আপলোড দিয়েছি এবং তার সাথে এখানে একটা সিন দিয়ে প্রম্পট দিয়ে দিয়েছিলাম যে 2টা অ্যানিমে ক্যারেক্টার নাচতেছে, অন্য কিছু বলি নাই। এরপর সে আমাকে এই আউটপুট দিয়ে দিছে। বুঝতে পারতেছো যে ক্যারেক্টারের কনসিস্টেন্সি কিন্তু খুব ভালো রকমই রাখতে পারছে, যে যে টাইপের জামার কালার, অর্নামেন্টস যা যা ছিল সবগুলাই কিন্তু সে অ্যাড করতে পারছে। অলদো মুভমেন্ট এবং নিচের শ্যাডো পারফেক্ট না, বিশেষ করে ছেলেটার এটার দিকে নোটিস করলে বুঝতে পারবা। মেয়েটার এটা খুব ভালোই আছে যে ওইখানে শ্যাডো পর্যন্ত আছে, বাট ছেলেটা খুবই একদমই মনে হচ্ছে যে ফ্লোটিং অবস্থায় হওয়ার করতেছে, বাট আদার দেন দ্যাট একটা রকমের বানাই দিয়েছে। আমার প্রম্পট যেরকম দিয়েছিলাম যে 2জন নাচতেছে, এরকম 2জন নাচতেছে, কি নাচ কিছুই তো আমি স্পেসিফাই করে দেই নাই। ইউ গেট দ্য আইডিয়া। নেক্সট আমি আমার এই ছবিটা আপলোড দিয়েছি এবং ব্যাগ সহ এরকম মাল্টিপল ইনগ্রেডিয়েন্ট। এখান থেকে এটা দেখার জিনিস যে তুমি একটা সিঙ্গেল ছবির মধ্যে কিন্তু এই যে আমি এখানে বুঝতে পারতেছো জিন্স, টি শার্ট, ব্যাগ, চশমা, জুতা সবকিছু এক জায়গায় করে দিছি এবং তার সাথে এই যে ব্যাক এন্ডের একটা সিন সহ জেনারেট করে দিছি। দিয়ে এবার প্রম্পট দেওয়া আছে যে এই জিনিসপত্রগুলো পরে এই জায়গায় জাম্প করে আসবে, আসার পরে এআই ভিডিও জেনারেশন নিয়ে বাংলায় কিছু একটা বলবে। তো দিস ইজ দ্য ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এআই এর সাহায্যে ভিডিও তৈরি করা আজকাল কতটা সহজ হয়ে গিয়েছে। আনফরচুনেটলি আমার ফেস সে কনসিস্টেন্ট রাখতে পারে না, এটা মোটেও আমার ওই ফেসের মতো লাগতেছে না, বাট জামা, প্যান্ট, জুতা এবং ব্যাগ ওভারঅল যা বলছিলাম সে কিন্তু এরকমই জেনারেট করে এরকম নিয়ে আসছে। আর একটু জুম ইন করে দিলে হয়তো ফেসটা আরো ক্লিয়ার হতে পারতো, না হতে পারতো, বাট ইউ গেট দ্য আইডিয়া। এটা হলো তার জেনারেশন। সিমিলার আমি ভাবছিলাম যে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য অন্যরকম খারাপ লাগতেছে কিনা, আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে নাই, পরের প্রম্পটে জাস্ট আমি এখানে ছবিটা আপলোড দিয়েছিলাম এবং এই জিনিসপত্র দিয়ে বলছিলাম যে একটা রেড কার্পেটের উপরে এই ব্যক্তি হুট করে জাম্প করে আসে, সে কিছু একটা বলবে। Oh my goodness. The red carpet. বাট আনফরচুনেটলি এই ক্ষেত্রেও সে আমার ফেসের কনসিস্টেন্সি, আমার যে এই যে ক্যারেক্টার এটা যেরকম সেরকম মোটেও বানাইতে পারে না। ইউ গেট দ্য আইডিয়া। এখানে মোটু পাতলু একটা অ্যাকশন সিনে ডোরেমনের সাথে ফাইট করতেছে, এরকম কিছু একটা দিয়েছিলাম। এখানে মোটু পাতলু প্রপারলি জেনারেট না করতে পারলেও ডোরেমন জেনারেট করতে পারছে। মোটু যে ব্লু কালার এবং এরকম মোটা এবং পাতলু এরকম চশমা পরে এবং ইয়েলো ড্রেস, সে এইটুক পর্যন্ত ধারণা রাখতে পারছে, বাট একদম পারফেক্ট ক্যারেক্টার জেনারেট করতে পারে নাই, হয়তোবা সেরকম ট্রেন নাই মডেলের মধ্যে এরকম। ইউ গেট দ্য আইডিয়া। নেক্সট আমি চাচ্ছিলাম যে আমার এই ক্যারেক্টারটারে যদি খুব ভালোভাবে একটু জেনারেট করতে পারে, আমি আবারও এই ছবি আপলোড দিয়ে এরকম একটা স্নিকার্সের ছবি আপলোড দিয়েছি যে $1 মিলিয়ন স্নিকার্স এবং এই হেডফোন দিয়ে ভিডিও দিয়েছিলাম যে টিকটক স্টাইল ইনফ্লুয়েন্সার এগুলো নিয়ে কথা বলতেছে। $1 million sneakers and the $1 million headphones. এখানে দেখলে বুঝতে পারবা যে আমাকে সামাও সে একটা চাইনিজ টাইপের ক্যারেক্টার বানাই দিছে। হেডফোন এবং জুতা নিয়ে এসে কথা বলতেছে, আমার শার্ট ফেসের হালকা মিল রাখে না, বাট পুরাটাই চাইনিজ জাপানিজ টাইপ বানাই দিছে। ইউ গেট দ্য আইডিয়া। ফেস এরকম একটা সিঙ্গেল ছবি আপলোড করে তুমি যদি চাও একদম পুরাই কনসিস্টেন্ট দিবে, না এখনো VO3 সেই লেভেলের দিতে পারতেছে না। এইখানে শুধু ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও বাদে এখানে ফ্রেমস টু ভিডিওর অপশন আছে। তুমি যদি এখানে ফ্রেমস টু ভিডিও চুজ করো এবং এখানে 2টা ছবি আপলোড দিয়ে প্রম্পট দাও, তাহলে প্রথম ফ্রেম থেকে লাস্ট ফ্রেমে ট্রানজিশন হবে। তো সেম এই কাজটা আমি এখানে করছি। সিনেম্যাটিক বুলেট টাইম জুম ইন, আমি এখানে এই ফার্স্ট ফ্রেম হিসেবে এই ছবিটা আপলোড দিয়েছি এবং সেকেন্ড ফ্রেম হিসেবে এই ছবিটা আপলোড দিয়েছি এবং এটা দেখলে বুঝতে পারবা এটা ছিল ফার্স্ট ফ্রেম, সে এরকম জুম ইন করছে করে এরকম করে জুম আউট করে, এটা হলো সেকেন্ড ফ্রেম, মানে এক ফ্রেম থেকে আরেক ফ্রেম। ইউ গেট দ্য পয়েন্ট। ক্লিং, হাইলো এগুলো আসলে অনেক আগে থেকে এটা দিয়ে রাখছে, বুঝতেই পারবা। এই ভিডিওটাকে আমি আবার কি করছি, এখান থেকে এই যে অ্যাড টু সিনের যে অপশন আছে না, এই যে অ্যাড টু সিন করার পরে আমি এর আগে দেখাইছিলাম একটা হাত এরকম ভাঙতেছে, দম করে ভেঙে এটা নিয়ে চুরি করে পালাইতেছে, এটা হলো সেই ভিডিও। বুঝতেই পারলা যে একটা এরকম কোন একটা ওই যে গ্লাস এরিয়ার মধ্যে থেকে ভেঙে এরকম একটা মিউজিয়ামের মধ্যে থেকে পালাই যাইতেছে। এটা পুরাটা দেখার জন্য জাস্ট সিন বিল্ডারের মধ্যে ক্লিক করলেই এই যে এটা ছিল সেই প্রথম ভিডিওটা দেখতেই পেলে এরকম জুম ইন হলো
এবং এখান থেকে এই যে এরকম প্লাস করে দেওয়ার পর লাস্টে এই যে ব্রেকিং যে সিনটা এটা দিয়েছিলাম, এরকম করে ভেঙে নিয়ে ধরা যেতেছে। ইউ গেট দ্য পয়েন্ট। এরপরে আমি এটা টেক্সট কনসিস্টেন্সি কেমন জেনারেট করে সেটা দেখার জন্য প্রম্পট দিয়েছিলাম যে চকের ব্ল্যাকবোর্ডে একজন জুনোভার্স এআই লিখতেছে। আনফরচুনেটলি জুনোভার্স এআই বোর্ডে আগের থেকে লেখা আছে, সে শুধু জে এর এটা টান দিল, এবং তাও টানটাও কি পারফেক্ট নাকি, এখানে দেখলে বুঝতে পারবো টানটাও পারফেক্ট না, কেমন জানি হয়ে গেল। আমার এটা আরো দু একবার টেস্ট করে দেখার দরকার ছিল। বোর্ডে লেখা ঠিক আছে, বাট এই যে প্রম্পট দেখছো ক্লোজ আপ পারসন রাইটিং জুনোভার্স এআই ইন এ কার্সিভ ফন্টে এরকম জুনোভার্স এআই লিখতেছে। এবং এটা পরবর্তীতে প্রম্পট দিয়েছিলাম একটা মেয়ে সূচের মধ্যে সুতা ঢুকাইতেছে, এবং আনফরচুনেটলি সূচের মধ্যে সুতা ঢুকাইতেছে না সূচের মধ্যে সে সূচি ঢুকাইতেছে, কনফিউজড এবং নট পারফেক্ট। সে অলরেডি হাত ফোটা করে ফেলছে এই জিনিস করে, বুঝতে পারলা? এই যে একদম হাতের মধ্যে দিয়ে এসে ঢুকাইলো, মানে একদম সুপার পারফেক্ট যে বলবো এরকম না। তো ইউ গেট দ্য আইডিয়া। Veo 3 বহু রকম বহু পসিবিলিটিস করে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিওটা। এখন তুমি তোমার প্রোডাক্ট ছবি আপলোড করে, পার্সনের ছবি আপলোড করে, ডায়লগ দিয়ে এরকম কিন্তু ভিডিও জেনারেট করতে পারতেছো। তো এই ছিল Veo 3.1। যাদের গুগলের সাবস্ক্রিপশন আছে তারা খুবই ইজিলি এরকম 1000 ক্রেডিট পাইতেছে এবং এটা ইউজ করতে পারতেছো। তাছাড়া Veo 3 API এর মধ্যেও ছাড়তেছে Veo 3.1 হিক্সফিল্ড সহ বিভিন্ন এরকম প্ল্যাটফর্ম, অনেকে এই যে এরকম হিক্সফিল্ড অফার করতেছে, ফ্যাল এআই, আরো প্ল্যাটফর্ম যতগুলো থার্ড পার্টি এরকম প্ল্যাটফর্ম আছে সবাই আসলে এরকম অফার করতেছে। জাস্ট ট্রাই ইট আউট। এন্ড যদি গুগলের সাবস্ক্রিপশন নেওয়া লাগে নিচে ডেসক্রিপশনে সেলারের কন্ট্যাক্ট উল্লেখ করে দেবো, তার কাছ থেকে কন্ট্যাক্ট করে Veo 3 সাবস্ক্রিপশন নিতে পারবে। তো হোপফুলি ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ। ChatGPT and AI মাস্টার কোর্স নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। দিস ইজ জোহন and I will catch you in the next video. Peace.